হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের সমাধান সিরিজ চলছে। আজকে তার তৃতীয় ভিডিও। এই তৃতীয় ভিডিওতে তোমাদের পেজ নাম্বার 101, এই পেজ নাম্বারটা তোমাদের সাথে সলভ করব। শুধু উত্তরগুলো বলবো না, তার সাথে সাথে অনেক কিছু বলবো যেগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্পফুল হবে। সেজন্য তোমাদেরকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলে যেও না। কোনো উত্তরে যদি কনফিউশন থাকে সেটাও আমাকে জানাতে পারো, বা কোনো পার্টিকুলার টপিক যেটা তোমরা বুঝতে পারছো না বা তোমাদের অসুবিধা রয়েছে, যদি সেই টপিকের ওপর ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানাতে পারো। আমি তোমাদের জন্য সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো। তো চলো দেরি না করে আজকের এই 101 পেজ নাম্বারটা আমরা স্টার্ট করছি। দেখে নিই এখানে কি কি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো নিচের বক্তব্যগুলি, মানে এখানে এমসিকিউ প্রশ্নতে প্রথমটাতেই বলেছে 4টে বক্তব্য দেওয়া রয়েছে, এই বক্তব্যগুলো পড়তে হবে এবং তার মধ্যে কোনটা সঠিক সেটা নির্বাচন করতে হবে। তোমাদেরকে বারে বারে আমি বলি এমসিকিউ প্রশ্ন করার সময় কিন্তু তোমরা ভালো করে পড়ে নেবে কি জানতে চেয়েছে, কোনটা সঠিক কি কোনটা সঠিক নয়, কি কি বলতে চেয়েছে সেটা ভালো করে পড়বে পুরোটা, তবে গিয়ে উত্তরটা করবে। না হলে অনেক সময় কিন্তু উত্তর ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখো তাহলে বক্তব্যগুলো কি কি দেওয়া রয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি নালীযুক্ত ও উৎসেচক ক্ষরণ করে, এটা ভুল, কারণ অন্তঃক্ষরা গ্রন্থি যেটা হচ্ছে গিয়ে নালীযুক্ত হয় না, কিন্তু এটা উৎসেচকও ক্ষরণ করে না। এটা কি ক্ষরণ করে, যেটা হরমোন ক্ষরণ করে। এরপরে রয়েছে দেখো হরমোনের কাজ দ্রুত গতিতে সম্পন্ন হয় ও তাৎক্ষণিক, এটাও ভুল দেওয়া রয়েছে। হরমোনের কাজ কিন্তু ধীর গতিতে হয় এবং তাৎক্ষণিক নয়, অনেকটাই মানে সময় নিয়ে হয়। তো এরপরে রয়েছে দেহের প্রতিটি জৈবনিক কাজ, অপশান সিটা দেওয়া রয়েছে দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন দ্বারা অথবা একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর অপশান ডি দেওয়া রয়েছে অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। ক্যালোরিজেনিক হরমোন কোন হরমোনকে বলা হয় এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। তো এখানে এটা ভুল দেওয়া রয়েছে, অ্যাড্রিনালিনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় না। এর মধ্যে তাহলে যেটা সঠিক অপশান হয়ে যাবে অপশান সি, দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোন বা একাধিক হরমোনের যৌথ প্রচেষ্টা দ্বারাই সম্পন্ন হয়। তো এরপরে রয়েছে দেখো অপশান ক আর খ। অপশান ক খতে এখানের মধ্যে কোন অপশানগুলো কার সাথে ম্যাচ করবে সেটা তোমাদেরকে, ম্যাচটা আমরা আগে করে নিই, তারপরেই আমরা অপশানটা করে নিতে পারবো। দেখো এখানে কিন্তু করা তোমাদের সহজ, কারণ দেখো তোমাদের একের অপশানটাতে প্রত্যেকটা আলাদা আলাদা অপশান দেওয়া রয়েছে। তো একেরটাতে যদি এটাতে যদি তোমাদের আলাদা আলাদা না দিয়ে যদি একই থাকতো তখন কিন্তু তোমাদের করতে একটু ভাবতে হতো, আরও 2-3টে করতে হতো। কিন্তু এখানে যেহেতু প্রত্যেকটাই আলাদা দেওয়া রয়েছে, তোমরা এটা সলভ করলে উত্তরটা পেয়ে যাবে। দেখো গ্লুকাগনের কাজ কি, রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, ব্যাস এটা করলেই তাহলে 1-4 যে অপশানটা রয়েছে অপশান বি, এটাই সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো আমি কিভাবে বললাম। এখানে তোমরা কিন্তু এইভাবে করলে টাইমটাকে ম্যানেজমেন্ট করতে পারবে। তোমরা আগে অপশানগুলো দেখে নেবে। অপশানে যদি দেখো সবগুলোতে আলাদা আলাদা অপশান দেওয়া রয়েছে, তো সেক্ষেত্রে তোমরা একটা মেলালেই উত্তরটা করতে পারবে। না হলে তোমাদেরকে সবগুলো মিলিয়ে দেখতে, যদি দেখো প্রথমটাতেও এটাতেও এ 4 দেওয়া রয়েছে, এটাতেও এ 4 দেওয়া রয়েছে, এটাতেও এ 4 দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দ্বিতীয় অপশানে যেতে হবে, দেখতে হবে যে কোনটা সঠিক। এখানে যদি একটাতেই 4 অপশান দেওয়া রয়েছে তো আর কেন করবে, তো এটাতেই তোমরা সলভ করে দেবে। এরপরে 3-এর প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। বাক্যগুলো দেখো কি রয়েছে, ট্রপিক চলনে উদ্ভিদঙ্গের বৃদ্ধি ঘটে, সাইটোকাইনিন পাতা ফুল ও ফলের পতন রোধ করে, জিব্রেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, হরমোনকে রাসায়নিক দুধ বলা হয়। এখানে দেখো যেটা চেয়েছে কোন বাক্যটি সঠিক নয়, তো এর মধ্যে যেটা সঠিক নয় সেটা হয়ে যাবে অপশান সি, জিব্বারেলিন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায় না, অক্সিন হরমোন অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়। বাকি যেগুলো দেওয়া রয়েছে সব কিন্তু ঠিকঠাক রয়েছে। এরপরে রয়েছে দেখো মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। এখানে দেখো কোন বক্তব্যটি সঠিক সেটা চেয়েছে, এই বিভাজনে মাতৃকোষ ও অপত্যকোষের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে, এটা মাইটোসিস কোষ বিভাজনে ধ্রুবক থাকে, সেই জন্য এটা সঠিক নয়। এই বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, অ্যামাইটোসিস কোষ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না, সেজন্য এই অপশানটাও ভুল। সিএরটা দেওয়া রয়েছে এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে, এটাই হয়ে যাবে সঠিক অপশান, অপশান সিএরটা, অর্থাৎ মিওসিস কোষ বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। এরপরে রয়েছে আর অপশান ডি এর দেওয়া রয়েছে, দেখো এই বিভাজনে 2টি অপত্য কোষ উৎপন্ন হয়, এটাও ভুল, কারণ মিওসিস কোষ বিভাজনে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়। এরপরে রয়েছে দেখো অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক। অপশান এতে দেওয়া রয়েছে 2টি বিপরীত লিঙ্গের জীব থেকে অপত্য জন্মায়, আর মিওসিস পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয়, অপত্য জীব জনিত্র জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়, পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের নিষেক ঘটলে অপত্য সৃষ্টি হয়। 5-এর অপশান যেটা সঠিক হয়ে যাবে
এখানে বক্তব্য সঠিক চেয়েছে, অপশন সি হবে। অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। বাকিগুলো সব এখানে ভুল দেওয়া রয়েছে। এরপরে রয়েছে দেখো নিচের কোন জোটটি সঠিক, এখানেও কোন জোটটা সঠিক সেটা চেয়েছে দেখো। প্রফেজ অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন, এটা ভুল দেওয়া রয়েছে। মেটাফেজ নিউক্লিয় পুনর্গঠন, টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি, আর যেটা অ্যানাফেজ দেওয়া রয়েছে বেমতন্তু গঠনের সূচনা। এখানের মধ্যে 6 প্রশ্নের সঠিক উত্তর সি এরটা হয়ে যাবে, টেলোফেজ দশায় বেমতন্তুর অবলুপ্তি ঘটে। এরপরে 7 প্রশ্ন রয়েছে দেখো, দুটি শঙ্কর লম্বা মটর গাছের সংকরায়নের ফলে প্রথম বংশে যত শঙ্কর লম্বা গাছ হয় পাওয়া যাবে তা গণনা করে লেখো। তাহলে দুটো শঙ্কর লম্বা মানে তাদের গ্যামেট হবে একটা বড়টি একটা ছোটটি, আর একটা ক্ষেত্রেও ওই বড়টি ছোটটিই হবে। তো এক্ষেত্রে তাহলে দুটো শঙ্কর লম্বা গাছের যেহেতু দুটোর ক্ষেত্রেই তাহলে একই গ্যামেট হবে, এটাকে আমি যদি ক্রস করাই তাহলে একটা আমার বিশুদ্ধ লম্বা গাছ পাচ্ছি, আর দুটো গাছ মানে যেটা 25% পাচ্ছি, চারটার মধ্যে একটা মানে 25% বিশুদ্ধ লম্বা গাছ পাচ্ছি, আর 50% পাচ্ছি শঙ্কর লম্বা। আর এখানে আমাদেরকে কিন্তু দেখো শঙ্কর লম্বাটাই চেয়েছে, কত শতাংশ শঙ্কর লম্বা, তাহলে চারটের মধ্যে দুটো মানে এখানে 50% হয়ে যাবে সঠিক উত্তর, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে রয়েছে স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি। স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হবে, 44টা অটোজোম থাকতে হবে, তার সঙ্গে XY থাকবে। এরপরে 9টা রয়েছে পাখির ডানা ও প্রজাপতির ডানা কি ধরনের অঙ্গ। আচ্ছা, পাখির ডানা আর প্রজাপতির ডানা দুটোর উৎপত্তিগত দিক থেকে আলাদা, কিন্তু এদের কাজ একই যেহেতু, সেই জন্য এগুলোকে কি বলা হয়, সমবৃত্তীয় অঙ্গ। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার 9 দাগের। এরপরে রয়েছে দেখো 10 প্রশ্ন, নিচের কোন প্রয়োজনে মৌমাছি ওয়াগল নৃত্য করে। এখানে দেখো অপশানগুলো কি দেওয়া রয়েছে, নতুন মৌচাক তৈরি, শত্রু আক্রমণ এড়ানো, খাবার ও খাবারের উৎস সন্ধান, প্রজননের সঙ্গী খোঁজা। অপশন সি এটা হয়ে যাবে, খাবারের উৎস সন্ধানের জন্য ওয়াগল নৃত্য করে। এরপরে রয়েছে নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। এখানে দেখো চেয়েছে কোনটা নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়। তো এখানে দেখো রাইজোবিয়াম, সিউডোমোনাস, ক্লস্ট্রিডিয়াম, অ্যাজটোব্যাক্টর। দেখো রাইজোবিয়াম একটা মিথজীবী ব্যাকটেরিয়া যেটা হচ্ছে গিয়ে নাইট্রোজেন স্থিতিকরণে অংশ নেয়। ক্লস্ট্রিডিয়াম, অ্যাজটোব্যাক্টর এরাও কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণে অংশ নেয়। সিউডোমোনাস এটা ডিনাইট্রিফিকেশনে অংশ নেয়, অর্থাৎ নাইট্রোজেন যৌগকে নাইট্রোজেন রূপে বায়ুতে ফিরে যেতে সাহায্য করে। তো সেই কারণে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে বলে এরা কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণে অংশ নেয় না, এরা নাইট্রোজেনকে মুক্ত করতে সাহায্য করে। অপশন বি হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 12 প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে। এসপিএম বৃদ্ধিতে, আচ্ছা এসপিএম বৃদ্ধি কিসে ঘটে, বায়ু দূষণে ঘটে, এটা হবে না। গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধিতে, গ্রিন হাউস গ্যাস বৃদ্ধিও কিন্তু বায়ু দূষণের ফলে হয়। এরপরে রয়েছে শব্দের প্রাবল্য বৃদ্ধিতে, আর ইউট্রোফিকেশন। তাহলে অ্যালগাল ব্লুম কিন্তু ইউট্রোফিকেশনের ফলে হয়। জল দূষণের ফলে যখন জলে মানে অতিরিক্ত পরিমাণে ফসফেট বা ডিটারজেন্ট জাতীয় পদার্থ যখন জলে মেশে তখন কি হয়, জলে অ্যালগাল ব্লুমের পরিমাণ বেড়ে যায়, যার কারণে কিন্তু ইউট্রোফিকেশন ঘটে, আর জলের বিওডিটা কমে যায়। তো সেই কারণে অ্যালগাল ব্লুম কোন পরিস্থিতিতে ঘটে, ইউট্রোফিকেশন হয়ে যাবে সঠিক আনসার। জল দূষণ থাকলে জল দূষণই অপশান হতো। এরপরে রয়েছে দেখো, শব্দ দূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। এখানে বলেছে হৃদস্পন্দন বৃদ্ধি, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা নষ্ট হয়ে যায়, ডিসলেক্সিয়া। এখানে অপশন ডি হয়ে যাবে ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া শব্দ দূষণের কারণে হয় না, আর বাকিগুলো সব শব্দ দূষণের জন্য হয়। এরপরে রয়েছে নিচের কোন জোটটি সঠিক নয় তা নির্ণয় করো। পশ্চিমঘাট রেড পান্ডা, পূর্ব হিমালয় ওরাংওটাং, ইন্দো বার্মার লাইন টেল্ড ম্যাকাও, আর এখানটা চেয়েছে কোন জোটটা সঠিক নয়। তো এইগুলো সবই সঠিক। এরপরে যেটা সঠিক নয় সেটা অপশন ডি হয়ে যাবে, সুন্দরল্যান্ড অর্কিড। এরপরে রয়েছে দেখো 15 প্রশ্ন, নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ণয় করো। খাদ্যের সংখ্যার ভারসাম্য ব্যাঘাত, এটা হচ্ছে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি, এটাও হচ্ছে লবণাম্ব উদ্ভিদ ধ্বংস, এটাও হচ্ছে অপশন সি হয়ে যাবে সঠিক, মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, এটা সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয়। এরপরে দেখো তোমাদের যে শূন্যস্থান পূরণগুলো দেওয়া রয়েছে, শূন্যস্থান পূরণগুলো আমি উত্তর বলে যাচ্ছি, শুনে নাও। দেখো বলেছে ডিম্বাশয়ের কর্পাস লিউটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। এটা লিখবে প্রোজেস্টেরন হরমোন, প্রোজেস্টেরন। এরপরে রয়েছে ড্যাশ দশায় আরএনএ প্রোটিন সংশ্লেষ হয়। এটা লিখবে G1 দশা বা গ্যাপ 1 দশা। G1 দশাতে আরএনএ আর প্রোটিন সংশ্লেষ হয়। এরপরে রয়েছে উভলিঙ্গ ফুলের পুংকেশর অপসারণ করাকে কি বলা হয়। এই পদ্ধতিকে বলা হয় ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন। ইমাস্কুলেশন।
এরপরে রয়েছে দেখো সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয় ড্যাশ সংরক্ষণে, কোন সংরক্ষণে? এটা হয়ে যাবে সঠিক আনসার। এটা যেটা হবে সরি, চারেরটা দেখো রয়েছে এর আগে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। আচ্ছা, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ তোমরা নাইট্রোব্যাক্টার বা নাইট্রোসোমোনাস যেটা বলবে সেটাই ঠিক হবে, নাইট্রোসোমোনাস বা নাইট্রোব্যাক্টার। এরপরে পাঁচের প্রশ্ন রয়েছে ড্যাশ সংরক্ষণ রাজ্যে ড্যাশ সংরক্ষণ রাজ্যে রাজ্য সরকারের তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। এটা লিখবে অভয়ারণ্য, অভয়ারণ্য। এরপরে ছয়ের প্রশ্ন দেওয়া রয়েছে দেখো কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের বায়ুদূষণ জনিত ড্যাশ নামক রোগ দেখা যায়। এটা লিখবে ব্ল্যাক লাং বা অ্যানথ্রাকোসিস, ব্ল্যাক লাং বা অ্যানথ্রাকোসিস। তো এরপরে চলো দেখে নিই সত্য মিথ্যা নিরূপণগুলো। সত্য মিথ্যার মধ্যে রয়েছে দেখো অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়, এটা ভুল হবে। এরপরে রয়েছে স্থায়ী কলায় উৎপন্ন হয় না, এটা অগ্রস্থ ভাজক কলায় উৎপন্ন হয় হবে। এরপরে রয়েছে অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটা ভুল হয়ে যাবে কারণ অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয় না, যৌন জননে গ্যামেট উৎপন্ন হয়। এরপরে রয়েছে হেটেরোজাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ হয় না, এটা সঠিক একদম, কারণ হেটেরোজাইগাস জীবে সবসময় প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পায় না। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়। এরপরে রয়েছে অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটাও সঠিক রয়েছে। এরপরে রয়েছে অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটাও সঠিক রয়েছে। জৈব অভঙ্গুর যেগুলো মাটির সাথে মিশে যায় না, যেমন ডিডিটি, আর্সেনিক, ক্যাডমিয়াম, এই ধরনের যে পদার্থগুলো এগুলো জীব বিবর্ধনের জন্য দায়ী হয়। এরপরে রয়েছে পূর্ব হিমালয়ে হটস্পটে তুষার চিতা দেখা যায়, এটাও সঠিক রয়েছে। তো এরপরে তোমাদের কস্তম্ভ খস্তম্ভ মেলানো দেখো। প্রথম রয়েছে লঘু মস্তিষ্ক, লঘু মস্তিষ্কের কাজ কি? এরা দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে, তাহলে একেরটা 2.13টা ডি হয়ে যাবে। জীবাণু দশা, জীবাণু দশাতে কি হয়? নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ হয়। অটোজম বাহিত রোগ, এখানে কোনটা হয়ে যাবে? থ্যালাসেমিয়া হয়ে যাবে। রেটিয়া মিরাবিলিয়া কি করে? মাছের প্লবতা বৃদ্ধি করে। গির অরণ্য, গির অরণ্যে এশিয়াটিক সিংহ পাওয়া যায়, গুজরাটের গির অরণ্যে। পত্রজ মুকুল কি হয়ে যাবে? পাথরকুচি। তো এগুলো ছিল তোমাদের স্তম্ভ আর বিস্তম্ভ। এরপরে তোমাদের একটা বাক্যে যে উত্তরগুলো 6টা করতে হবে, এটা দেখো রয়েছে। প্রথমটা দেওয়া রয়েছে দেখো বিসদৃশ্য শব্দ বেছে লিখতে হবে। অকিউলোমোটর, ভেগাস, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল। এর মধ্যে যেটা বিসদৃশ্য যাবে ভেগাস, ভেগাস একটা মিশ্র স্নায়ু, বাকিগুলো সব অকিউলোমোটর, ফেসিয়াল আর গ্লসোফ্যারিঞ্জিয়াল, এগুলো সব বহির্বাহী স্নায়ু। এরপরে রয়েছে কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায়? এটা কি হবে? এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর কারণে বৃক্কের নালীতে জলের পুনঃশোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণটা কমে যায়। এরপরে রয়েছে নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোড় দেওয়া রয়েছে, যেটা পরের শব্দজোড় বুঝে, মানে ওই শব্দজোড়টা বুঝে পরেরটা করতে হবে। এখানে দেওয়া রয়েছে দেখো পুনরুৎপাদন, প্ল্যানেরিয়া, অর্থাৎ প্ল্যানেরিয়ার পুনরুৎপাদন দেখা যায়। তাহলে হাইড্রার কি দেখা যাবে? হাইড্রার, এটা তোমরা লিখবে বাডিং বা কোরকোদ্গম, বাডিং বা কোরকোদ্গম। এরপরে রয়েছে দেখো কোন বংশগত রোগে রক্ততঞ্চন ব্যাহত হয় না? সরি, রক্ততঞ্চন ব্যাহত হয় কোন বংশগত রোগে? তাহলে কোন বংশগত রোগ হবে? এটা হবে হিমোফিলিয়া, হিমোফিলিয়াতে রক্ততঞ্চন ব্যাহত হয়, হিমোফিলিয়া। এরপরে রয়েছে ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্ত, সিদ্ধান্ত কি হবে? ডারউইনের তত্ত্বের সিদ্ধান্ত প্রাকৃতিক নির্বাচন, প্রাকৃতিক নির্বাচন। এরপরে চলো পরের প্রশ্নটা দেখি কি রয়েছে। এখানে দেখো তিনটা বিষয় একটা বিষয়ের মধ্যে অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন ক্রায় সংরক্ষণ, এই সবগুলো এক্সিটু সংরক্ষণ। এরপরে রয়েছে ফণিমনসার কাঁটা কোন অঙ্গে রূপান্তর? ফণিমনসার কাঁটা পাতার রূপান্তর। এরপরে রয়েছে জলাভূমির সংকোচন, বনভূমির পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতি ব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত একটা বিষয়, সেটা তোমাদেরকে নির্ধারণ করতে হবে। এটা লিখবে জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি। তো এগুলো ছিল তোমাদের 1 নম্বরের যত প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি কোনো টপিকের, আবারও বলছি, যদি কোনো টপিক সম্পর্কে ভিডিও চাও আমাকে সেটাও কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই টপিক ওয়াইজ ভিডিও নিয়ে আসতে। তো
এখন তোমাদের এই এবিটিএ সিরিজটা চলছে, তোমরা সেজন্য তোমাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আশা করি ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। এর আগেও আমি তোমাদেরকে টপিক ওয়াইজ তোমাদের জন্য প্রশ্ন বিচিত্রার যে কোশ্চেন তোমাদের টপিক ওয়াইজ রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে টপিক ওয়াইজ, সেগুলো সমাধান করিয়ে অলরেডি রেখেছি। তোমরা যদি সেগুলো দেখতে চাও, তোমাদের জন্য কিন্তু মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওখান থেকে দেখতে পারো। তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি দেওয়া রয়েছে। এই সমস্ত ভিডিওগুলো দেখলে আশা করি তোমাদের জন্য পরীক্ষার প্রিপারেশনের জন্য খুব হেল্পফুল হবে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।